আপনারা সোশ্যাল মিডিয়া করলো না এই ভিডিওটা নিশ্চয় অনেকে দেখছেন। সো বেসিক্যালি একটা ভিডিওতে একটা ক্যারেক্টারের জায়গায় আরেকটা ক্যারেক্টারকে রিপ্লেস করা হয়েছে, আর এখানে সম্পূর্ণ জিনিসটা করেছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল দিয়ে। তো আজকে আমরা জানবো টুলটা কি এবং টুলটা কিভাবে কাজ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ইরফান ফ্রম এআই ডুও। চলুন শুরু করা যাক। আজকে আমরা দেখাবো এই ভিডিওতে এই টুলটার একদম বেসিক ইনফরমেশনগুলো এবং এলিমেন্টগুলো কিভাবে কাজ করে। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো এটার আরেকটু ইনডেপথ ভার্সন, অর্থাৎ হলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো এই টুলটি সহ এবং আরো কিছু টুল নিয়ে আমরা কিভাবে আরো ইনডেপথ কাজ করতে পারি। সো কথা না বাড়িয়ে শুরু করি। সো প্রথমে আমরা চলে যাব কোন একটা ব্রাউজারে। সো ব্রাউজারে গিয়ে আমরা লিখবো ভিগল এআই। আপনারা ভিগল এআই লিখলে এইটা চলে আসবে www.vigel.ai। সো আমরা এখানে ক্লিক করব। এটা বেসিক্যালি ফ্রি অ্যানিমেশন টুল। আপনি যদি ধরেন আপনার একটা ইমেজ দিয়ে দেন, সেই ইমেজটাকে কেন্দ্র করে ওইটার থেকে আপনার কন্ট্রোল নেট দ্বারা ওপেন পোজ নিয়ে এবং আপনার যদি একটা রেফারেন্স ভিডিও থাকে সেই ভিডিওতে আপনার ক্যারেক্টারটা রিপ্লেস করে দিবেন। সো আমরা দেখি এটার ইন্ট্রোটা কিভাবে করে। Controllable video generation, character consistency, controllability, real time. দেখেন you can mix a character image to animation video. দেখেন এটা হচ্ছে আপনার ক্যারেক্টার যেটা আপনি আপলোড করবেন আপনার রেফারেন্স। এইটা হচ্ছে আপনার রেফারেন্স ভিডিও, অর্থাৎ এই ক্যারেক্টারটাকে এই ক্যারেক্টারে রিপ্লেস করবেন। জাস্ট আপনি আপলোড করবেন এবং এই ধরনের ভিডিও ক্রিয়েট হয়ে যাবে। লুক, ইনসেন না? এবং আপনি এখানে কোনো একটা স্ট্যাটিক ক্যারেক্টার উইথ এ টেক্সট মোশন প্রম্পট দিয়ে আপনি অ্যানিমেটও করতে পারবেন। সো আমরা দেখি এটা কিভাবে কাজ করে। লাইক একটা ক্যারেক্টার দিছেন, দেন আপনি লিখলেন যে ব্যালেট লিপ ইনটু দ্য ইয়ার এন্ড 12। সো দেখেন ও কিন্তু নাচা শুরু করছে ক্যারেক্টারটা। সো এখানে কিন্তু আপনি আপনার ইমেজ দিলেও কিন্তু এটা একইভাবে কাজ করবে এবং আপনি আইডিয়াটা করতে পারবেন একেবারে পিওরলি টেক্সট দিয়ে। সো আমরা একটু দেখি, দেখেন। সো দেখেন আপনার ধরুন কোনো ইমেজ নাই, আপনি যদি এখানে ক্যারেক্টারের আইডিয়াটা গিয়ে লেখেন যে ইয়ং ম্যান ওয়ার্স ব্ল্যাক টি শার্ট, সে এটা ক্রিয়েট করবে। ড্যান্স হ্যাপলি, ক্রস লেগস অ্যান্ড সুইং আর্মস ইন ওয়েভস। ইনসেন। কারণ আপনি এখানে স্টাইলাইজও করতে পারবেন। স্টাইলাইজ মিনস আপনি একটা পিকচার দিলেন, পিকচার দিয়ে আপনার ওই ইমেজটাকে আপনি স্টাইলাইজ করতে যাচ্ছেন, মানে অন্য একটা আঙ্গিকে নিতে চাচ্ছেন। যেমন ধরেন সাইবার পাঙ্ক স্পোর্টস ভেস্ট হয়ে গেল, এরপরে যদি লাগে সে কী ধরনের মুভমেন্ট করবে, ওই ধরনের মুভমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো আমার মনে হয় এই এবং আরও কিছু আছে কীভাবে কাজ করে। সো আমরা এত কিছু না দেখে আমরা অ্যাপটাতে ঢুকে যাই। সো এখানে লেখা থাকবে জয়েন বেটা। আর একটা দেখবেন এখানে প্রম্পট, এটা আমরা একটু পরে যাচ্ছি। আগে দেবো জয়েন দ্য বেটা। সো জয়েন দ্য বেটা ক্লিক করলাম, অ্যাকসেপ্ট ইনভাইট। তো এটা বেসিক্যালি ডিসকর্ডে কাজ করে। সো আপনাকে এটা ডিসকর্ডের মাধ্যমে কাজ করতে হবে। সো দেখেন আপনি যখন ওটা অ্যাকসেপ্ট ইনভাইট করবেন, সো এরপরে আপনার তাদের হোম পেজে চলে আসবে, ডিসকর্ড পেজে, এবং এখানে দেখবেন অ্যানিমেটের অনেকগুলো অপশন আছে। সো আমরা যে কোনো একটা অপশনে ঢুকবো। এবার আমি 12তে ঢুকলাম। দেখেন এখানে অনেক মানুষ কাজ করছে, এখানে অনেক ইউজার এখানের মধ্যে কাজ করতেছে। তো ওকে ফাইন, আমরা এখন আমাদের মতো, যেমন এটা রিয়েল ভিডিও, আমরা যদি একটু দেখি, আর এটার জায়গায় রিপ্লেসমেন্ট আসছে। সো আমরা এখানে দেখি রিপ্লেসমেন্টটা কিভাবে আসছে। দেখেন খুব যে স্মুথ সেটা বলবো না, রেজুলেশন হাই তাও না, কিন্তু মাত্র স্টার্ট হয়েছে এবং এই জিনিসটা আমার কাছে মনে হয় খুব চমৎকারভাবে আসতেছে। সো এটা আমাদের ক্রিয়েট করার জন্য আমাদের এখানে এই অপশনটাতে চলে যেতে হবে, মেসেজ অপশনে। এখানের মধ্যে স্ল্যাশ ক্লিক করলে অপশনগুলো চলে আসবে অ্যানিমেটের। সো আমি এখানের মধ্যে ধরেন আমি অ্যানিমেট করতে যাচ্ছি, আমি অ্যানিমেটে ক্লিক করব। এখন অ্যানিমেটে ক্লিক করার পর এখন অপশনগুলো কী কী আসতেছে দেখেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ অর ক্লিক টু আপলোড ফাইল। তো আমি এখানের মধ্যে ক্লিক করব, অর্থাৎ আমার যে ইমেজটা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি সেই ইমেজটা আমি এখানে প্লেস করব। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে একটা ক্যারেক্টার আমি পেস্ট করলাম। ওকে ফাইন। নাও এখন আসতেছে অপশন একটা, দেখেন মোশন প্রম্পট, অর্থাৎ এইটার অপশনটা আমরা একটু আগে বলছিলাম যে প্রম্পটের জায়গায় আমরা চলে যাই। এই প্রম্পটে আসার পর দেখবেন এখানে অনেকগুলো প্রম্পট আছে, অনেকগুলো ভিডিও যেগুলো ক্রিয়েট করা হয়েছে। সো আপনি এখান থেকে আপনি এখানে
যে ভিডিওটা চাচ্ছেন, যেখানে আপনার রেফারেন্স ক্যারেক্টারটা আপনি ঢুকাবেন, ওইটাতে ক্লিক করে এইটার প্রম্পট আপনি নিয়ে নেবেন। ধরেন আমরা যদি এটাই দেখে যেটা আমরা দেখতেছিলাম, এইটাতে কপি করলাম, ওকে কপি, দেন আমি এখানে মোশন প্রম্পটের জায়গায় একটা পেস্ট করে দিলাম। এরপর আসবে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড আপনি কি হোয়াইট চাচ্ছেন, গ্রিন চাচ্ছেন, নাকি হচ্ছে ফ্রম টেমপ্লেটে যেটা ছিল সেটাই চাচ্ছেন। সো আপনি যদি গ্রিন চান, আপনি পরবর্তীতে গ্রিন স্ক্রিন রিডিউস করে আপনার যে মোশনটা থাকবে ক্যারেক্টারে সেটা আপনি অন্য ভিডিওতে ইউজ করতে পারেন। তো আমি দিলাম ফ্রম টেমপ্লেট। দেন এখানের মধ্যে অপশন থাকবে ফাইন টিউন, সেটা আপনি অন করে দিবেন। দেন আপনি দিবেন এন্টার। সো এটা বেসিকলি 2 থেকে 5 মিনিটের ভেতরে টাইম লাগে, এটার একটু সময় লাগে কারণ এখানে প্রচুর ইউজার, প্রচুর মানুষ কাজ করতেছে, তো এটা একটা বিষয়। তো এখানে যেহেতু অনেকক্ষণ টাইম লাগতেছিল, আমি হচ্ছে পরবর্তী ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা হচ্ছে বেসিক্যালি এরকম। খুবই মজার, খুবই ইন্টারেস্টিং। সো আমরা আরো কিছু অপশন দেখতে থাকি। এখন আপনি যদি জানো হচ্ছে মিক্সে, অর্থাৎ মিক্সে ক্যারেক্টার ইমেজ ইনটু এ মোশন ভিডিও, তখন আমরা মিক্সে ক্লিক করে দেখি মিক্সে কি আসে। ওকে, এখানে বেসিক্যালি বিষয়টা সেম। মানে বিষয়টা হচ্ছে কেমন যে ড্র্যাগ এন্ড ড্রপ অর ক্লিক টু, এখানে হচ্ছে বেসিক্যালি আপনি ইমেজটা দিবেন এবং হচ্ছে আপনি কোন ভিডিওতে রিপ্লেস করতে চান ওই ভিডিওটা হচ্ছে আপনি দিবেন। ধরেন আমি যদি এখানের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর ধরেন এই ইমেজটা আমি ক্লিক করলাম, দেন এখানের মধ্যে আমি ধরেন ভিডিওটা দিব। তো ভিডিও ক্লিক করার পর এখানের মধ্যে কোনো একটা ভিডিও পাই কিনা দেখি আমি। সেম একই জিনিসে আমি হচ্ছে এখানে ধরেন দিলাম ব্যাকগ্রাউন্ড, আমি দিব হচ্ছে গ্রেন, ফাইন টিউন অন। দেন মিক্সে হচ্ছে বেসিক্যালি কি, মিক্সে হচ্ছে আপনি যেমন এর আগে আমরা মোশন প্রম্পট ইউজ করছি ভিডিও। ধরেন আপনি এমন একটা ভিডিওতে রিপ্লেস করতে চাচ্ছেন যে ভিডিওটার কোনো প্রম্পট নাই, জাস্ট আপনার কাছে শুধু ভিডিওটাই আছে। তো আপনি ওইখানে চাইলে ওইটা রিপ্লেস করতে পারেন। সো দেখেন আমাদের এখানের মধ্যে আমার ভিডিওটা চলে আসছে, দেখেন গ্রিন স্ক্রিনে। ক্যারেক্টারকে রিপ্লেস করছে, মানে হচ্ছে মিক্স করছে। এখন আপনি এখানে গ্রিন স্ক্রিনটা বাদ দিয়ে পরে অন্য কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি বসান, ওইভাবে আপনি ভিডিওটা ইউজ করতে পারেন। আশা করি বুঝতে পারতেছেন যে এটা কিভাবে কাজ করে, এবং এটা খুব ইনসাইড। মানে আমার কাছে মনে হয় ভিগলে চমৎকার একটা জিনিস বের করছে, এবং আমি প্রিটি শিওর এটা সামনে আর কিছুদিন পর এটা হচ্ছে একদম আরও রেজুলেশন এবার হচ্ছে ক্লিয়ারেন্সি, পুরো ব্যাপারটা আরও বেশি স্পষ্ট হবে এবং হচ্ছে আরও রিয়েলিস্টিক মনে হবে। বেসিক্যালি আপনারা আমার কাছে মনে হয় গ্রিন স্ক্রিন দিয়ে করে দেন, এটাকে যদি আমরা কালার কারেকশন দিয়ে এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে মার্চ করি, এটা কিন্তু অনেক রিয়েলিস্টিক মনে হবে এখনো। সো এর নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আরো কয়েকটা টুল ইউজ করে একটা কমপ্লিট অন্যরকম ম্যানিপুলেশন করা যায় অ্যানিমেশনের মাধ্যমে। সেটা দেখার জন্য আমাদের সঙ্গে অবশ্যই থাকুন, এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে অনেক বেশি পানি এবং হচ্ছে তরল জাতীয় খাবার খাবেন, পরিবারকে সময় দিবেন। ধন্যবাদ।